রমাদানের অবশিষ্ট দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো এতেকাফ, যেটা রমাদানের শেষ দশকে করতে হয়। এতেকাফ অবশ্য রমাদানের প্রথম দশক, মাঝের দশক, এই দিনগুলোতেও করা যায়, একদিন দুই দিনও করা যায়, কিন্তু মাসনুন যে এতেকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেই প্রতিষ্ঠিত সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেটি হলো রমজানের শেষ দশকে এতেকাফ করা। শেষ দশকের এতেকাফ সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ফরজ হওয়ার পর থেকে নিয়ে যে রমজানের শেষ 10 দিন এতেকাফ করতে শুরু করেছেন, তার ওয়াফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর তিনি রমজানের শেষ 10 দিন এতেকাফ করেছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন, আর জীবনের সর্বশেষ রমজান যেটি ছিল সেই রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। যে আমলটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো বছর কোনো রমজানে একবারও ছাড়েননি, আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জীবনে সে আমলটি জীবনে একবারও করা হয়নি। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এর চেয়ে বড় হতভাগ্যের বিষয় আর কি হতে পারে? চরম শত্রুর সাথেও তো মানুষের এই বৈপরীত্য থাকে না। এরকম বৈপরীত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের আচরণগত, আমলগত বৈপরীত্য আমরা সৃষ্টি করে ফেলেছি। এই জন্য আমরা নিয়ত করে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আমরা ইনশাআল্লাহ রমজানের শেষ 10 দিন ইতিকাফ করব। ইতিকাফ মানেটা কি? এতেকাফ শব্দের অর্থ কোথাও নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজেকে বন্দি করে ফেলা। এতেকাফের মূল কথা হলো রমাদানের এই দিনগুলোতে যখন আমরা এতেকাফ করব, এই দিনগুলোতে আল্লাহর ঘরে, মসজিদে নিজেকে আটকে ফেলা, আবদ্ধ করে ফেলা। দুনিয়ার মানুষের কাছে মানুষ বিভিন্নভাবে চাইতে পারে। চাওয়ার চরম সীমা হলো, চাওয়ার সর্বোচ্চ লেভেল হলো যে কারোর গেটে গিয়ে বসে পড়া, পাঁও ধরে বসে পড়া, যে না দেওয়া ছাড়া যাচ্ছি না, যে কোনোভাবে আদায় করার জন্য পণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সারা বছর দোয়া করি, মুনাজাত করি, চোখের পানি ফেলি, তৌফিক অনুযায়ী কম বা বেশি, কিন্তু ইতিকাফের আমলের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে কাঁথা বালিশ নিয়ে, গাঁটি বসকা নিয়ে আমরা একরকম বসে যাই আল্লাহর ঘরে, যে আল্লাহ তোমার মাগফিরাত নিয়েই আমি যাব। কোনো মানুষের গেটে, দুয়ারে বা পাও জড়িয়ে খুঁটি গেড়ে বসে যেরকম মানুষ চায়, সেই চাওয়ার ফলে সাধারণত মানুষ খুব কমই বিফলে যায়। ঠিক একইভাবে আল্লাহর ঘরে ইতিকাফ করতে এসে একদম খুঁটি গেড়ে বসে যাওয়াটা এরকম চাওয়া অনেকটা। এই চাওয়ার ভিতরে অবর্ণনীয় এক তৃপ্তি আছে, এই চাওয়ার মধ্যে অন্যরকম এক আবেগ আছে, ভাব আছে। এই আবেগটা উপলব্ধি করার তৌফিক যাদের হয়েছে তারা জীবনে কখনো ইতিকাফ ছাড়তে খুব কষ্ট হয়। ইতিকাফের স্মৃতি তারা ভুলতে পারেন না। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর হাজার হাজার সৃষ্টি আল্লাহর, এগুলো আমাদেরকে, আমাদের মনোযোগকে, আমাদের ফোকাসকে নানা দিকে বিক্ষিপ্ত করে রেখেছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে, বিশেষ করে অনলাইনে বিচরণের এই সময়টাতে আমাদের মনোযোগ হাজার হাজার জিনিস নিয়ে যাচ্ছে। আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, আমাদের সামনে কোনো একটা পোস্ট আসে, আমরা এই পোস্টটা দেখব কি দেখব না সিদ্ধান্ত নেই। স্ক্রল করে যাওয়ার পর বা স্ক্রল করে যদি কোনো পোস্ট সামনে আসে, আমরা যদি সেটা দেখি, তখন রিয়্যাক্ট করব কি করব না সেখানে আমরা মনোযোগ দেই। কোনো পোস্ট আমাদের হাসি উদ্রেক করে, কোনোটা আমাদের কান্না পাইয়ে দেয়, কোনোটা দেখে আমাদের হয়তো বিরক্ত লাগে, কোনোটা দেখে আমাদের ভালো লাগে। আমাদের অনুভূতি, আমাদের আবেগ, আমাদের সিদ্ধান্ত, এগুলো এত ভাগে বিভক্ত যে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোযোগী হওয়ার সুযোগ, পরিপূর্ণ আল্লাহর দিকে ফোকাস দেওয়ার সুযোগ, আল্লাহর দিকে ফোকাস তো অনেক পরের বিষয়, নিজের নফসের প্রতি ফোকাস দেওয়া, নিজের ভালোর চিন্তা করার সুযোগটা আমাদের দিন এবং রাত 24 ঘন্টা আমরা ব্যয় করে একটু বের করতে পারি না। বেশিরভাগ মানুষ শেষ কবে নিজেকে নিয়ে ভেবেছেন? বয়স কত হয়েছে, গন্তব্য কোথায়, আমার কোথায় যেতে হবে, আমি কি আসলে জান্নাতে যেতে পারবো, আমি যে ট্র্যাকে আছি সেই ট্র্যাকের শেষ মাথা কি জান্নাত নাকি জাহান্নাম, আমার নিজের কল্যাণের জন্য আমি ভাবনার সুযোগ পর্যন্ত পাই না। আমরা এত ব্যস্ত, এই বস্তুবাদী পৃথিবী আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলেছে, এত ব্যস্ত করে ফেলেছে, নিজের জন্য সময় দেওয়ার সুযোগটা আমাদের নাই। আমরা ব্যস্ত।
আমাদেরকে জিজ্ঞেস করা হয় কেন ব্যস্ত? আমাদের ক্যারিয়ারের জন্য ব্যস্ত, আমাদের নিজের উন্নতির জন্য ব্যস্ত, আমাদের সামাজিক অবস্থানের জন্য ব্যস্ত। অথচ এই সব ব্যস্ততার আড়ালে আমাদের নিজের অনন্ত অসীমকালের যাত্রার, আমাদের রবের এই বিষয়গুলোর প্রতি ফোকাস বা মনোযোগ দেওয়ার সুযোগ আমাদের হয় না। এই বাস্তবতায় এই ইতিকাফ আরো বেশি আমাদের জীবনে রিলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। এরকম বিক্ষিপ্ত মনোযোগ যখন কোনো সমাজে চরম আকার ধারণ করে, আমরা 2 রাকাত নামাজ পরিপূর্ণ মনোযোগের সাথে, দুনিয়ার কোনো দিকে মনোযোগ যাবে না, পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ থাকবে। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমার স্মরণের জন্য। আল্লাহ বলেছেন তার স্মরণের জন্য সালাত কায়েম করতে, নামাজ আদায় করতে। এখন আল্লাহর স্মরণ যেন হয়, এটা নামাজের উদ্দেশ্য। তারপর নামাজের মধ্যে আল্লাহর স্মরণ থাকবে। এখন আমাদের নামাজের অবস্থা হয়েছে এমন যে আল্লাহ ছাড়া সবকিছু স্মরণ হয়। 2 রাকাত নামাজ